গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো ঘড়িতে এখন প্রায় 8:10 বেজে গেছে। এসেছিলাম পাখিদের জলটাকে চেঞ্জ করার জন্য। তারপর দেখো এখানে আমার যে ছোট বাচ্চা পাখিটা বড় হয়ে এখন পায়রা হয়ে গেছে, তো তার মা আর সে এসেছে, মাঝে মধ্যেই আসে, তো জলটা এদের জন্য দিয়ে রাখি। আরও অন্যান্য পায়রাগুলো আসে, জল খেতে আসে, খাবারও দিয়ে রাখি। তো তাই ভাবলাম চলো এদের দেখেই মন হলো যে আজকে এদেরকে দিয়েই ভিডিওটি শুরু করা যাক। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আই হোপ অন্য দিনের মতো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তারপর চলে গেলাম গাছগুলোতে, একটু করে জল দিলাম, দিয়ে রান্নাঘরে গিয়ে চা করে বসে গেলাম চা খেতে। এখন একটু দেরি করেই ঘুম থেকে উঠি। তো কারণটা হলো ছোট ছেলের ফ্রাইডে থেকে সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, তো ওই জন্য ঘুম থেকে ওঠার তাড়া নেই। তাও উঠতে উঠতে প্রায় 7:45-8টা বেজে যায়। তো যাই হোক, আমি ব্রাশ করে নিয়েছি, নেওয়ার পরে গাছগুলোর দিকে একটুখানি গিয়েছিলাম, এসে বসে গেছি চা খেতে। আর চা খাওয়ার আগে আমার সব দিনের অভ্যেস, খালি পেটে আমি 1 গ্লাস আগে জল খাবো, তারপর চা আর বিস্কুট নিয়ে বসে পড়ি। একটু নিশ্চিন্তে চা খাই, কারণ তাড়াহুড়োর আর কিছু নেই। তারপর রান্নার কাজে ঢুকবো, দেখি কি করা যায়, তোমরা দেখতে থাকো। দেখো এখানে দুধ চলে এসেছে, দুধটা বসিয়ে দিয়েছি, আর এখানে একটুখানি জল ফুটতে দিয়েছি। এদিকে হচ্ছে সাবুদানা ভিজতে দিয়েছিলাম, তো ওই সাবুদানাগুলো ওই জলটাতে এখন একটুখানি সিদ্ধ করে নেব। আর এইদিকে হচ্ছে গাজর আর আলু একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, এটার সঙ্গে সাবুদানা দিয়ে একটুখানি খাবার করব সকালের টিফিনের মতো। তো চলো এটা এখন জলে দিয়ে দিই। মিনিট 2-এর মতো একটুখানি সিদ্ধ হয়ে যাক আগে, তারপর দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু আমি এগুলো সিদ্ধ করে একবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, এই যে। আর এদিকে আলু ভাজবো, তেল গরম করতে দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দেখো এখানে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আগে একটু ভেজে নিই। আর এইদিকে দুধটাও হয়ে গেছে, তো দুধটা এবারে একটু নামিয়ে নেবো। হয়ে গেছে দুধটা, অনেকক্ষণ ফুটছে, এবার নামিয়ে নেবো দুধটা। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এইখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে দেবো। আস্তে আস্তে নাড়তে নাড়তে তেল পেলে সব খুলে যাবে। সবচেয়ে ভালো দুধে ফুটিয়ে যদি ফ্রিজে ঠান্ডা করে রেখে দেওয়া যায়, সেটা খেতে খুব ভালো লাগে। ব্যাস, এবার এখানে কিছু মশলা নিয়েছি, চিনি, একটু চাট মশলা, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটুখানি হলুদ, নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াবো। ব্যাস, তাহলেই হয়ে যাবে। এটা একটু ভালো করে নাড়িয়ে নেবো, আস্তে আস্তে এগুলো সব ছেড়ে যাবে, তারপর সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে যাবে। আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। চলো একটু ভালো করে এটা ভেজে নিই। দেখো হয়ে গেছে, দেখে নাও। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো এটা বাটিতে ঢেলে নিই, তারপর আমি খেয়ে নিই। ছোটোটার জন্য একটু রাখবো আর আমি খাবো। দেখো হয়ে গেছে, এই দেখো। চলো এটা এবার আমি খেয়ে নিই। ঘড়িতে প্রায় এখন 9টা বেজে গেছে। এসেছি রান্নাঘরে, আর ভদ্রলোককে পাঠিয়েছি বাজারে একটু মাছ আনার জন্য। আর এইদিকে দেখো রুমের ভেতরে যে আমার মানি প্ল্যান্টগুলো থাকে, তো সেইগুলো 7 দিন কিংবা 10 দিন ছাড়া ছাড়া এগুলোর আমি জলটা চেঞ্জ করি। তো ভালো করে আগে
গ্লাসটা ধুয়ে নিই, তারপরে ফিল্টারের জল দিই, আর রঙিন যে স্টোনগুলো থাকে সেইগুলোও দিয়ে রাখি, আর গাছগুলোকেও খুব ভালো করে একটু করে ভালোভাবে ধুয়ে নিই, কারণ গাছগুলো ধুলে গাছগুলোও সতেজ থাকলো আর গাছের পাতাগুলোও আবার নতুন করে জল পেলো। যাই হোক, মাঝে মধ্যেই কিন্তু এটা আমি চেঞ্জ করি। আর এখন যেটা ভরছি এটা হচ্ছে আমার ফ্রিজের ওপর থাকে, আর এই লম্বাটা দেখো এটা কিচেনে থাকে, আর একটা আমার রুমের ভেতর থাকে। তো সেটা চেঞ্জ করেছিলাম 2 দিন আগে, পাতাগুলো 2-1টা হলুদ হয়ে গিয়েছিল, কাটিং করে ফেলেছিলাম। তো ওইটা দেখলাম আর চেঞ্জ করার দরকার পড়লো না। আর বড় ছেলের রুমে যে গাছটা আছে ওটাও একদিন ধুয়েছিলাম, ওটা একটুখানি রোদে দিয়েছি। পাতাগুলো বেশ একটা বড় হচ্ছে না, তাই ভাবলাম একটুখানি রোদে দিই। আর এটা দেখো, এটা কিন্তু আমার রান্নাঘরেই থাকে, আর অবশ্যই আমি কিন্তু ফিল্টারের জল দিই। আর এখন দেখো কত সুন্দর নতুন নতুন কচি কচি পাতা বেরিয়ে গেছে। তো এটা এইখানেই থাকে বরাবর, এটা এখানেই থাকে প্রায় 7-8 মাস এটা এখানেই আছে। অনেক ছোট ছোট ডালগুলো লাগিয়েছিলাম, তো এখন বেশ বড় হয়ে গেছে। আর এইটা হচ্ছে দেখো ছোট ছোট পাতা, আর তার সঙ্গে 2-3টে অনেক বড় বড় পাতা হয়েছে। আর এটা আপাতত ফ্রিজের ওপরেই থাকে, এটা বেশি দিন হয়নি, বেশ কয়েকদিন মতো এই গাছটা আমি বসিয়েছি। ঘড়িতে এখন বেজে গেছে 12টা বাজতে 5। দেখো, চলো রান্নাঘরে যাই। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, এই দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। আর মোরলা মাছ নিয়ে এসেছিলো, এই যে এখানে ভেজে কড়াইতে রেখেছি। এটা কালকে করব, কিন্তু ভেজে রেখে দিয়েছি মাছটা। পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে ফিল্টারটা চলছে, ব্যাস সব পরিষ্কার। কী কী রান্না করলাম একটুখানি দেখাই। এই যে এখানেই সব রেখে দিয়েছি নিয়ে এসে। এটাতে ভাত আছে, এটা হয়েছে ডিমের কারি আছে। আর এইখানে করলাম, এখানে দেখো মুসুরির ডাল, এইখানে আছে পটল আলু আর সয়াবিনের তরকারি। আর এটা হচ্ছে কালকের শাক ভাজা আছে, অল্প একটুখানি থেকে গেছে, আজকে হয়ে যাবে। আর 2টি মাছ ওইখান থেকে তুলে নিয়ে এসেছি, এই যে এগুলো এখন খেয়ে নেবে ভাতের সঙ্গে। আর ওই মাছগুলো হচ্ছে রেখে দিয়েছি, কালকে করব। ব্যাস এই হচ্ছে আজকের রান্না। তো দেখো এখন একটুখানি রেডি হয়ে নিয়েছি, যাব সুইমিং পুলে। তো প্রচণ্ড ঘাম হচ্ছিল, ওই জন্য ফ্যান চালিয়ে, এই দেখো ফ্যান চালিয়ে একটু বসেছি। আগে একটুখানি ঘামটা মরিয়ে নিই, তারপরে যাব, নাহলে ভীষণ ঠান্ডা লাগবে শরীরে ঘাম থাকলে। তো একটুখানি সুইমিং পুলে গিয়ে আধ ঘন্টার মতো একটু ঘুরে আসি, সুইমিং করে আসি, অনেক দিন নামা হয়নি। তো চলো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু বসে নিই আগে 5 মিনিটের মতো, তারপরে বেরোবো। দেখতে থাকো তোমরা। চলো যাচ্ছি সুইমিং পুলে। এই তো চলো। দেখো এই হচ্ছে আমাদের সুইমিং পুল, এখনও জলটা রিফাইন হচ্ছে, এই যে দেখেছ। এখনও রিফাইন হচ্ছে জলটা, আর কি ব্লিচিংয়ের গন্ধ আসছে। চলো, এখনও কেউ নামেনি, আমরাই ফার্স্ট নামবো। এই যে তো কি ও মা, ক্যাপটা, আরে ক্যাপটা ডুবে গেলে পাবে না, ওরা ফ্লোট করছে, ওরা ক্যাপের কোনো টেনশন নাই। তো দেখো বন্ধুরা, নেমে পড়েছি আমাদের সুইমিং পুলে।
তো এই সুইমিং পুলটা কিন্তু এর আগেও আমার ভিডিওতে আছে। তো এই বছর আমি এর আগে একদিনের জন্য নেমেছিলাম, আধা ঘন্টার জন্য। তোমাদেরকে তো আগেই বলেছি শরীর ভীষণ অসুস্থ ছিল, ওই জন্য বরমশাই আমাকে জলে নামতে দিচ্ছিল না। ছেলে নামে, বড় ছেলে নামে, তো আমি নামতেই পাইনি। আজকে অনেক করে অনুমতি নিয়ে তো 2 দিন ধরে নেমেছি। কালকেও নেমেছিলাম আর আজকেও নামলাম। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি মজার ভিডিও শেয়ার করি। রোজই রান্নাবান্নার ভিডিও তো থাকেই, তো আজকে ভাবলাম দেখো আমরা সবাই মিলে এইখানে, এই দিদি আছে, এটা দিদির মেয়ে আছে, আর আমার ছেলেকে নিয়ে নেমেছি। পরে পরে আরও সব দিদিরা আসবে, সবাই যেহেতু রান্নার কাজকর্ম আছে, বাড়ির অনেক কাজকর্ম আছে, সব সেরে টেরে সবাই নিজেদের টাইম মতো আসবে। তো পুরো তোমরা দেখো। আমরা কিন্তু সুইমিং পুলে নেমে প্রচুর এনজয় করি, সব দিদিরাও নামে, বাচ্চাগুলোও থাকে, ভীষণ এনজয় করি কিন্তু। চলো তোমরা দেখো। দেখো আমরা সবাই এখন সুইমিং পুলে নেমেছি, এই যে, আর ওই যে আমার ছেলেটা। এদিকে এদিকে সাঁতার দেখো, সাঁতার কোথা থেকে কোথায় হচ্ছে, কোথা থেকে কোথায়, ওইদিকে ওইদিকে যা, ওই থেকে, হ্যাঁ ওইদিকে যা। হাই কম, হ্যাঁ হাই হাই হাই। ছুটো ছুটো ওদিকে। তো চলো, মনে পড়লো তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি, তো তার জন্য আবার একটুখানি ক্লিপ তোলার জন্য এসেছিলাম। তো এখানে দেখো এখন খেলা হচ্ছে ফুটবল। তো আরও সব দিদিরা আসবে, আমরাই 4 জনে এখন আছি। আর এখানে ফুটবল খেলা, গান, তারপরে সুইমিং রেস, জাম্প, অনেক রকম খেলা হয়। মানে প্রত্যেকে যে যেরকম নতুন নতুন মাথা থেকে খেলা বার করে সেরকমই আমরা জলে খেলা করি। আর 1 থেকে 1.5 ঘন্টা জলে থাকা কোনো ব্যাপারই নয় আমাদের কাছে, কারণ 1 ঘন্টা অনেক কম সময় আমাদের জন্য। তো যাই হোক, বাড়ির সমস্ত কাজকর্ম সেরে টেরে তারপরে সবাই নামি, যেহেতু একটুখানি সবাই মিলে একটু এনজয় করতে পারি। তো তোমরা দেখো, পরে পরে দিদিরা আবার সব আসবে। এখানে আমার ছোট ছেলে একটু বেশি লাফালাফি করে, মানে এত তাড়াতাড়ি জল ফ্লোট করে, নাকে চোখে মুখে ঢুকে যায়। আর একটু আজকে দেরি করেই মানে সুইমিং পুলে নামা হয়েছে, কারণ জলটা হচ্ছে রিফাইন হচ্ছিল। তো এই একটা পুচকু আছে, এর জামটা পরে তোমরা অবশ্যই দেখতে পাবে। ও ওই ফ্লোটিং এটা নিয়ে শুধু নিচ থেকে উপর, মানে উপর থেকে নিচ পর্যন্ত জলে জাম্প করে। তো যাই হোক, এখানে দেখো আরও বলতে বলতে অনেক দিদিরা সব চলে এসেছে, আমরা ভীষণ এনজয় করি। কিন্তু দুঃখের বিষয়, আমাকে এইবারে বেশি দিন নামতে দেয়নি। তো কালকে নেমেছিলাম আর আজকে নেমেছি মাত্র 2 দিন, আমাকে তারপরে বলেই দিয়েছে আর জলে যেন আমি না নামি, যেহেতু শরীর খারাপ, ওষুধ খাচ্ছিলাম, তো তার জন্য নামতে বারণ করেছে। তো অনেক রিকোয়েস্ট করে, অনেক কিছু বুঝিয়ে তারপরে একটুখানি আনন্দ করার জন্য জলে নেমেছি। আর এখানে আমরা কিন্তু সবাই ফটো ক্লিক করছি, আমার ছোট ছেলেকে দিয়ে একটু ভিডিও করেছি আর একটুখানি ফটো তুলেছি। তো যাই হোক, তোমরা দেখো, আমরা প্রতি বছর এরকমভাবে এনজয় করি। আর এটা আমাদের পার্সোনাল, বাইরের কারো অ্যালাউ নেই, অনেক রুল রেগুলেশন এর মধ্যে আছে। তো যাই হোক, তোমরা একটুখানি দেখে নাও।
চলো, অনেক মজা করেছি, অনেক লাফালাফি করেছি, প্রায় 1.25 ঘন্টার মতো টাইম হয়ে গেছে। এইবার উঠে গেলাম, গিয়ে স্নান করব। তো চলো, ভিডিওটা কেমন লাগলো একটুখানি জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে নিজেদের পছন্দ মতো কমেন্টস করবে। আজকে তাহলে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, আমার পাশে থাকবে। টাটা।